34শে জুলাই একটি সাধারণ ছাত্র আন্দোলন যেভাবে গণ অভ্যুত্থানে রূপ ধারণ করে। আন্দোলনের শুরু ও কোটার বৈষম্য। এই গল্পের শুরুটা ছিল অতি সাধারণ। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মুখে সরকার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা পদ্ধতি পুরোপুরি বাতিল করেছিল। কিন্তু 2024 সালের 5ই জুন হাইকোর্ট সেই পরিপত্র অবৈধ ঘোষণা করলেও আবারও 30% মুক্তিযোদ্ধা কোটা ফিরে আসে। সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যহীন মেধাভিত্তিক নিয়োগের দাবিতে রাজপথে নামে। তাদের দাবি ছিল যৌক্তিক 56% কোটা নামিয়ে 10% আনা। আগুনের শিখায় ঘি, সেই একটি মন্তব্য। আন্দোলন যখন চলছিল তখন তৎকালীন প্রধানমন্ত্রীর একটি মন্তব্য পুরো পরিস্থিতিকে পাল্টে দেয়। শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতির সাথে তুলনা করায় অপমানিত এবং দেশপ্রেমিক ছাত্র সমাজ গর্জে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশ প্রকম্পিত হয় তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগানে। এটি ছিল মূলত আত্মসম্মানের লড়াই। আবু সাইদ এবং জুলাইয়ের হত্যাযজ্ঞ। 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে বুক পেতে দেওয়া আবু সাইদের মৃত্যু এক দফা ও 36শে জুলাই। 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আসে ঐতিহাসিক এক দফা ঘোষণা, শেখ হাসিনার পদত্যাগ। 6 আগস্টের লং মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে 5 আগস্ট করা হয়। কারফিউ ভেঙে লাখ লাখ মানুষের ঢাকার দিকে ধেয়ে আসে। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে সেনাবাহিনী শেখ হাসিনাকে সময় দেয় মাত্র 45 মিনিট। অবশেষে বেলা 12টায় দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন দীর্ঘ 15 বছরের স্বৈরশাসক। আন্দোলনের পরিস্থিতি যখন রমরমা, ঠিক তখনই ইন্টারনেট শাটডাউন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ছড়ানোর প্রবণতা আমরা জুলাইয়ের অভ্যুত্থানে দেখেছি। 17 জুলাই রাত থেকে দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। সরকার একে নাশকতা বললেও মূলত মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়াই ছিল উদ্দেশ্য। বিজিবি ভবন বা মেট্রো রেলে হামলার অজুহাতে শুরু হয় গণগ্রেপ্তার। এইচএসসি শিক্ষার্থী থেকে শুরু করে শিশুদের রিমান্ডে নেওয়া শুরু হয়। কিন্তু ছাত্রলীগকে দিয়ে আন্দোলন দমনের যে চেষ্টা ওবায়দুল কাদের করেছিলেন তা হিতে বিপরীত হয়। বাংলাদেশ ইতিহাসে প্রথমবার সাধারণ ছাত্ররা সম্মিলিতভাবে ক্ষমতাসীন ছাত্র সংগঠনকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে। 5ই আগস্ট থেকে বাংলাদেশ যেন দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ পায়। যে জুলাই মাস শেষ হতে চায়নি, সেই জুলাই মাস 5ই আগস্টে এসে 36শে জুলাই হিসেবে ইতিহাসের পাতায় অমর হয়ে যায়। সেই আন্দোলনের শিক্ষা একটি, জনতা যখন একবদ্ধ হবে তখন বিপ্লব আসা আমাদের হাতের মুঠোয়। আমি সুমাইয়া বিনতে রফিক, সাংবাদিক ও গণযোগাযোগ মাধ্যমের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী। থ্যাংক ইউ ফর ওয়াচিং।